আসসালামু আলাইকুম। দীর্ঘমেয়াদী অর্থায়নের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা কোশ্চেনটি খুব ভালো করে পড়ে নিব। বিটাফোন লিমিটেড 5 বছর মেয়াদি, অর্থাৎ অবশ্যই 5 হচ্ছে এন এর মান। 1000 টাকা অভিহিত মূল্য, এই অভিহিত মূল্যকে আমরা ফেস ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু দ্বারা প্রকাশ করি। 10% কুপন সুদ বা কুপন বন্ড ইস্যু করে। আমরা জানি এই কুপন অংশটা শুধুমাত্র বড় হাতের আয় নির্ণয় করতে লাগে, অর্থাৎ এই ম্যাচুরিটি ভ্যালুর সাথে যদি এই কুপন গুণ করো, বড় হাতের আয় অর্থাৎ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, সুদের পরিমাণ নির্ণয় করা যায়। মিস্টার নাহিদ প্রাথমিক গণপ্রস্তাবে আইপিও মাধ্যমে বিটাফোন লিমিটেড এর বন্ডে আবেদন করেন। এই আইপিও মানে বোঝো, ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ শেয়ার কেনা বেচা বিক্রয়ের জন্য যখন আমরা এটা অফার করি। ওকে, এরপর এবং তিনি 5টি বন্ড পেয়ে যান। কয়টি বন্ড পাইলো এটা মেন বিষয় না। উল্লেখ্য বর্তমান বাজারে সুদের হার, এই যে সুদের হার আছে 15% বা প্রত্যাশিত আয়ের হার, এটাকে কেডি বলে বা ছোট হাতের আয় দ্বারাও প্রকাশ করা যায়। উদ্দীপকে উল্লেখিত বিট, এটা বিট না, এটা বিটা হবে, বিটাফোন লিমিটেড এর বন্ডটি যদি জিরো কুপন বন্ড হয়, জিরো কুপন, এই দেখো জিরো কুপন মেন, তাহলে বন্ডের অন্তর্নিহিত মূল্য মনে রাখবা। যখনই কোশ্চেনে তোমাদের জিরো কুপন বলবে, তখন ভ্যালু অফ বন্ডের ফর্মুলা হবে ম্যাচুরিটি ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। কি বলেছি? যখনই জিরো কুপন বন্ড বলবে, তোমরা এই ফর্মুলাটি মনে রাখবা, ম্যাচুরিটি ভ্যালুকে 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন দিয়ে ভাগ। এখানে ম্যাচুরিটি ভ্যালু দেওয়া আছে 1000 টাকা, 1 প্লাস কেডি, এখানে কেডি দেওয়া আছে 15%, তার মানে 0.15। এন এর মান এখানে কত দেওয়া আছে বলতো? এন এর মান দেওয়া আছে আমাদের 5 বছর। ওকে, তাহলে এখন লক্ষ্য করো, এই 1000 টাকাকে এই অংশ আমরা ক্যালকুলেশন করি। প্রথমে যোগ করলে হয় 1.15 টু দি পাওয়ার 5, তাহলে আসে আমাদের 2.0113। জাস্ট ভাগ করে দাও এখন, 1000 ভাগ 2.0113, 497 টাকা 17 পয়সা। জিরো কুপন বন্ড হলে আমাদের ভ্যালু অফ বন্ডের মূল্য 497 টাকা 17 পয়সা। এখন আমরা ডেমো দেখে রাখি। সমাধান দেখো, বিটাফোন লিমিটেড বন্ডের মূল্য, এখানে ম্যাচুরিটি ভ্যালু এন কেডি সব লিখে নেওয়া হয়েছে। ভ্যালু অফ বন্ড দেখো আমরা মান বসাইছি, জাস্ট ভাগ করে 497 টাকা 17 পয়সা এসছে। তাহলে আমরা ঠিক এভাবে যদি জিরো কুপন বন্ড বলে, এই ফর্মুলাটা ব্যবহার করে বা এই ফর্মুলাটা লিখে আমরা সমাধান করব। তা আশা করি সকলেই ক্লিয়ার হয়েছে। যদি সমস্যা হয় অবশ্যই জানাবা। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।